মানুষ চার কারণে বেশি জুলুম করে। কয় কারণ? জালেম হবে যারা, যাদেরকে আমরা ফেনীর ভাষায় বলি জালেম, আছে না নেই? অত্যাচারী, এরকম লোক আছে না নেই? কোরআনুল কারীম খুঁজে দেখেন আমার ভাইয়ারা, কোরআনের বক্তব্য হলো মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'আ। কোন জালেমের জন্য বন্ধু পাওয়া যাবে না, শাফাআতকারী পাওয়া যাবে না। বেশভূষা যত ভালোই হোক না কেন, যত বুজুর্গের ভাব থাকুক না কেন, আপনি যদি জালেম হন, নবীজি শাফাত করবে না, চুলচেরা জবাব দিতে হবে, অন্ধকার জাহান্নাম জায়গা হবে। ঠিক না বেঠি? কয় নাম্বার কথা কয় না? এক নাম্বার কি? হুজুর এমনি আইছেন দেরি করে, আবার জিজ্ঞাসা করেন এক নাম্বার কি? বলেন এক নাম্বারটা কি? হ্যাঁ হ্যাঁ, নির্দোষের উপরে দোষ চাপান। এটা সমাজের মধ্যে এখন কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? দুই নম্বরে বললাম জালেমদেরকে নবীজি শাফাত করবে না। আপনি যদি অন্যায়ভাবে একটা থাপ্পড় কাউকে দিয়ে থাকেন, আপনি জুলুম করলেন, আপনি তার হাত চেপে ধরে মাপ টেনে, না হলে আপনি মনে রাখবেন উহুদ পরিমাণ থাপ্পড় দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য অপেক্ষায় আছে। ঠিক না বেঠি? কি পরিমাণ জুলুম করা শুরু করছিল একজন, দেখছেন না? কথায় কথায় বলছে রাষ্ট্র ধর্ম ইসলামও থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সব আছে, সে কিন্তু উদাও হয়ে গেছে। এখন একটু তাকায় দেখেন, প্রতিমন্ত্রী ছিল, এগুলা সব হারা হয়েছে। রাজনৈতিক পদ ছিল, এইটাও হারা হয়েছে। কানাডায় বাড়ি ছিল, সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছে, সেটা হারা। এরপরে চিন্তা করলো দুবাই যাইব, ওইটাও হারা। এরপরে চিন্তা করছিল বাংলাদেশের সসম্মানে ঢুকে থাকবে, এখন এইটাও হারা। এরপরে চিন্তা করছে ঘরের মধ্যে অন্তত লুকায় থাকে, এইটাও হারা। তার নিজের স্ত্রী তার জন্য মামলা করছে তার ব্যাপারে। সুতরাং আমার ভাইয়েরা, জুলুম ছেড়ে দেন। মানুষ চার কারণে বেশি জুলুম করে। কয় কারণ? শুনবেন নি? দেরিও যাবে। মাশাআল্লাহ, বলবো নি? মাশাআল্লাহ, সব জোয়ানরা আজকের মাহফিলে আছে। মুরব্বীরা চিন্তা করছে থাক, হেমি আইব কি আইব না আল্লাহ জানে। আচ্ছা দেখি তো, জোয়ান বেশি না মুরব্বী বেশি? তাইলে আর বেশি রাত করবো না, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব। জোয়ান বেশি না মুরব্বী বেশি? যাদের বয়স 30-এর আগ পর্যন্ত, তোমরা একটু ডাক দিয়ে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার যাদের বয়স 30-এর ওসে, মানে 30-এর উপরে, আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আসেনি? নাই না, এখন মুরব্বীরা সবাই কয় না, এখন হুমায়ুন সব খারাপ হয়ে গেছে, এগুলো এখন আর আগের মতো নেই, বেশি খারাপ হয়ে গেছে। কিন্তু আমি দেখি কোরআনের মাহফিলে আসলে যুবকগুলো সব আল্লাহ ওয়ালা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যখন আমরা দাঁড়াই, তখন আর কিছু না করুক, হুজুর একটু ছবি উঠাই। আচ্ছা, এই যে ছবি উঠাতে আসে, এটাকে একদিকে চিন্তা করলে আপনি মনে করবেন যে ছবি উঠানোর দরকারটা বাকি, কিন্তু তারা তারপরেও ছবি উঠাতে আসে একটা মহব্বত থেকে। গতকাল কক্সবাজারে মাহফিলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটা ছেলে দৌড়ে আইসা তার হাত পা কাঁপতেছে। আমি বললাম তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি গাজীপুর। তো তুমি আমাকে কেমনে চিনো? বললো যে হুজুর আমি আগে অনেক খারাপ পথে ছিলাম, সব ছেড়ে কোরআনের মাহফিল শুনে এখন ভালো পথে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা অনেক জালেমদের সহ্য হয় না। চার কারণে জুলুম করে জালেম। এক নম্বরে যখন টাকা বেশি হয়ে যায়, মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাম, টাকা যখন বেশি হয়ে যায়,
জালেম মনে করে কিচ্ছু আমাকে আটকাতে পারবে না। কারুনের মতো তখন জালেম হয়ে যায়। 55,000 একর জমি সব আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। জালেমরা শুনে রাখো, টাকার গরমে যদি তুমি জুলুম করে থাকো, যিনি তোমাকে নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? 2 নম্বরে জালেমরা জুলুম করে এই জন্য, অনেকে মনে করে অনেক নেতা কর্মী আমার, যা ইচ্ছা তাই করব, লুটপাট করব, ছিনতাই করব, গুন্ডামি করব, বদমাশি করব, করে কি করে না? যখন আপনি মনে করবেন অনেক নেতা কর্মী আপনার, এই নেতা কর্মী দিয়ে কিচ্ছু হবে না, অস্ত্রে ভয় দিয়ে কিচ্ছু হবে না, এই নেতা কর্মীর কাছে যিনি আপনাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে দিবেন তিনি কে? নমরুদের যখন মশা গিয়ে আটকেছে, জুতা দিয়ে পিটানোর জন্য বাহির থেকে লোক আনতে হয়নি, সাথের লোক দিয়ে আল্লাহ তাআলা তাকে শেষ করছে। ঠিক না? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি আপনার জ্ঞানকে ইসলামের বিরুদ্ধে 1 ইঞ্চি কাজে লাগান, এক মুহূর্তে যদি আপনার জিহ্বা দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনি লিখে রাখেন, আমাদের চোখে দেখা কয়েকদিন আগে যিনি মন্ত্রিত্ব হারালেন, এমন পাগল বানায়া যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? এবার ক নাম্বার? 3 নম্বর তো গেল। কয় নাম্বার? ওইটার কিন্তু নাম্বার ঠিক আছে। কয় নাম্বার ওইখানে? ওইখানে 2 নাম্বার। 3 নাম্বারে যাব। জুলুম করে কয় কারণে? এবার 4 নাম্বার কারণ শুনেন আমার ভাইরা। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে এই চেয়ার পেয়েছি, জীবনে কোনোদিন ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না, নমরুদ ফেরাউনের মতো এক মুহূর্তের ভিতরে যিনি ক্ষমতা চ্যুত বানায় দিতে পারেন তিনি কি? আমাদের জায়গা কিন্তু এতগুলা না, আমাদের জায়গা একটা। ওটা আরো আসতে কম। তিনি কি? আরো জোরে। ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি। যদি আপনি আল্লাহকে আপন বানায় নেন, ক্ষমতার মোহে যদি আপনি না পড়ে যান, আল্লাহকে যদি আপন বানায় নিতে পারেন, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা। আপনার কোনোদিন অপমান হবে না, অপদস্থতা আসবে না, লাঞ্ছিত হবেন না। অনেক জুলুম নির্যাতনের পরেও মানুষের মনে যিনি মহাব্বতকে অটুট রাখবেন, জীবিত করে রাখবেন তিনি কি? তাহলে 4টা পাইলাম তো আমরা। এজন্য জুলুম ছেড়ে দেন আমার ভাইরা।